নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সঙ্গে যোগসাজশ করে প্রমাণ চুরি করেন। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডির বিস্ফোরক অভিযোগ। সকাল থেকে অ্যাকশনে সিবিআই। নিউ আলিপুর সহ 5 জায়গায় তল্লাশি, রাখা হলো বাড়তি বাহিনী। জমি হাতাতে মৃত দেখানো জীবিত দম্পতি। এসআইআর আবহে অশোকনগরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। রাজ্য কমিটির পর স্থান নেই জেলা ইনচার্জের তালিকাতেও। ব্রাত্য শুভেন্দু ঘনিষ্ঠ কৌস্তব সজল শঙ্কুরা। মহা জঙ্গলরাজ চলছে। ফারাক্কায় এসআইআর আধিকারিকদের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ শুভেন্দু, জ্ঞানেশ কুমারকে পদক্ষেপ করার আর্জি। নিপা আতঙ্কে কাঁপছে বাংলা। 2 জন নিশ্চিত আক্রান্ত, আরও সন্দেহভাজন। কন্ট্যাক্ট ট্রেসিংয়ে 82, হাসপাতাল জুড়ে সতর্কতা জারি। তামান্না কাণ্ডের পর ফের বিতর্কে কালীগঞ্জ। টিএমসি বিধায়ক আলিফা আহমেদের বাড়ির নিচে মধুচক্রের অভিযোগে উত্তাল এলাকা। রায়পুরে 9 বছরের অনাথ হিন্দু মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে 5 দিন ধরে ধর্ষণ। গ্রেপ্তার অভিযুক্ত 65 বছরের আব্দুল সাজ্জাদ আনসারি। 26-এর ভোটে মুসলিম ভোট কাটতে বিজেপি থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে আইএসএফ। নোংরা খেলা চলছে, বিস্ফোরক শওকত। এবার রাজনীতিতে শুভেন্দুর ভাইপো। মকর সংক্রান্তিতে নন্দীগ্রামেই হাতেখড়ি, কটাক্ষ তৃণমূলের। তৃণমূলের নির্দেশেই ফর্ম 7 নিতে অস্বীকার ইয়ারোর। আসানসোলে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি। দক্ষিণ দিনাজপুরে এসআইআর আতঙ্কে মৃত্যু। তপনের শুনানি সেরে বাড়ি ফিরেই অসুস্থ। হাসপাতালে বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জয় শ্রীরাম বলতেই হবে। প্রতিবাদের শাস্তি মারধর ও সিগারেটের ছাকা। চাকদহের ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদে। মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইরান। উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার। কিভাবে ফিরবেন ভারতীয়রা? ফের এক হিন্দু খুন বাংলাদেশে। এবারে নিখোঁজে 4 দিন পর পুকুর থেকে উদ্ধার নাটোরের নিমাই দাস নামে এক প্রৌঢ়ের দেহ। কেরলে সাই হোস্টেলে 2 নাবালিকা খেলোয়াড়ের ঝুলন্ত দেহ। খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ। বদলে গেল আবহাওয়ার মুড। শীতকমার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। জেনে নিন আবহাওয়ার আপডেট। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলি সবার প্রথমে পেতে। সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক অফিসে ইডির তল্লাশি কাণ্ডের মামলা শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ইডি নতুন আর্জি দায়ের করেছে যাতে কলকাতার ডিজিপি রাজীব কুমারকে সাউথ সিটি পুলিশ কমিশনার ও জেলা কমিশনারকে সাসপেন্ড করার দাবি রাখা হয়েছে। অভিযোগ, রাজ্য পুলিশের কিছু আধিকারিক তল্লাশি চলাকালে দুর্ব্যবহার ও অসহযোগিতা প্রদর্শন করেছেন। ইডি দাবি করেছে আইন মেনে তল্লাশি চালানোর সময় নির্দিষ্ট পদ্ধতিতে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল এবং রাজ্যের প্রশাসনিক প্রধান তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও প্রশিক্ষণ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা নিতে আইপ্যাক তল্লাশি কাণ্ডের মামলাটি বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে শুনানি হবে। গতকাল হাইকোর্টে তৃণমূলের করা মামলার নিষ্পত্তি হয়েছে, যেখানে নথি ও ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণ আবেদন বিবেচনা করা হয়। যদিও হাইকোর্টে মামলার শুনানি মুলতুবি ছিল, আজ সুপ্রিম কোর্ট সেই মামলার বিষয়টি দেখবে। এদিকে তৃণমূলের আইনজীবী হাইকোর্টে অনড় ছিলেন যে তাদের আবেদন গ্রহণযোগ্য। ইডির আইনজীবী বলেন, 8 জানুয়ারি তল্লাশিতে তাদের পক্ষ থেকে কোনো নথি বাজেয়াপ্ত করা হয়নি, যা নেওয়ার দায়িত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে নথি সংরক্ষণের দাবির মামলা নিষ্পত্তি করা হয়েছে। মামলাটি আদৌ তৃণমূলের নথি চুরি নাকি ইডির নথি ডাকাতি, এই প্রশ্নের উত্তর আজ সুপ্রিম কোর্টের শুনানিতে জানা যাবে। সাত সকালে ফের অ্যাকশনে সিবিআই। ব্যাংক প্রতারণার মামলায় নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে নিউ টাউন সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও একযোগে ভোর থেকে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে এই অভিযান। জানা গিয়েছে ইডির ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এদিনে তল্লাশি অভিযানে অতিরিক্ত বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে ব্যাংক প্রতারণায় বিপুল আর্থিক দুর্নীতি করা হয়েছে। এই সংক্রান্ত নির্দিষ্ট বেশ তথ্য পাওয়ার দাবিতে তদন্তের সিবিআই নামে সাত সকালে নিউ আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এছাড়াও নিউটাউন সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গাতেও চলছে সিবিআই তল্লাশি। মূলত আর্থিক প্রতারণার টাকা কোথায় গিয়েছে সেই বিষয়ে আরও তথ্য পেতেই সকাল থেকে এই অভিযান বলে সিবিআই সূত্রে খবর। জানা গিয়েছে সিবিআই আধিকারিকদের 5টি দল এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন বলেও জানা গিয়েছে। তবে দিল্লির কয়েকটি পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং তার অফিসে তল্লাশির সময় ইডিকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য এদিন সিবিআই আধিকারিকদের সঙ্গে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেখা যায়। এমনকি যে সমস্ত জায়গায় তল্লাশি চলছে সেখানেও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন করা হয়েছে বলে খবর। বাস্তবে জীবিত অথচ সরকারি শংসাপত্রে মৃত। এসআইআর আবহে বারে বারে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ উঠেছে তালিকায়। বিভিন্ন জায়গায় র্যাম্পে মৃত ব্যক্তিদের হাঁটিয়ে চমক লাগিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার জমি হাতানোর লক্ষ্যে জীবিত দম্পতিকে খাতায় কলমে মৃত দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যেখানে এসআইআরে বারে বারে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল, সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জীবিতকে মৃত দেখানোর অভিযোগ। অশোকনগরে ভুয়ো ওয়ারেশন সার্টিফিকেট ইস্যু করায় অভিযুক্ত হল তৃণমূলের পঞ্চায়েত প্রধান। জানা যাচ্ছে সরকারি শংসাপত্রে জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে ওয়ারিশ হিসেবে অন্য লোককে দেখানো হয়েছে, আর সেটা হয়েছে সম্পত্তি হাতানোর কারণে। জমি হাতানোর লক্ষ্যে জীবিত দম্পতিকে খাতায় কলমে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্ষিয়ান দম্পতির অভিযোগ, ওই ওয়ারেশন সার্টিফিকেটে সই করেছে তৃণমূল প্রধান রফিকুল হাসানের। অভিযোগ সামনে আসতে শোরগোল উত্তর 24 পরগনার অশোকনগরে। অন্যদিকে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের তরফ থেকে দাবি করা হয়েছে তিনি কোনো শংসাপত্র ইস্যু করেননি, তার স্বাক্ষর জাল করে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বঙ্গ বিজেপি 43টি সাংগঠনিক জেলার ইনচার্জের নাম ঘোষণা করা হলো। নয়া জেলা ইনচার্জের তালিকাতেও স্থান পেলেন না দলের শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত কৌস্তব বাগজি, সচল ঘোষ এবং শঙ্কুদেব পণ্ডা কিংবা তরুণজ্যোতি তেওয়ারিরা। বুধবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে জেলা ইনচার্জের তালিকায় মূলত প্রাধান্য পেয়েছে দলের পুরনো মুখেরা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিয়া ও কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে যথাক্রমে কোচবিহার ও শিলিগুড়ি দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ষিয়ার নেতা তাপস রায়কে দক্ষিণ কলকাতার ইনচার্জ করা হয়েছে। রাজ্যের সহসভাপতি প্রবাল রাহা ব্যারাকপুরের ইনচার্জ হয়েছেন। রাজ্য সহসভানেত্রী দেবশ্রী চৌধুরী বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন। বর্ষিয়ার নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে মেদিনীপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। শিলভদ্র দত্তকে যাদবপুর সাংগঠনিক জেলার ইনচার্জ করা হয়েছে। ডায়মন্ড হারবারের ইনচার্জ প্রসেনজিৎ ভৌমিক। উত্তর কলকাতার দায়িত্বে তাপস মিত্রকে দেওয়া হয়েছে। কলকাতা উত্তর শহরতলি জেলার ইনচার্জ হয়েছেন রাজ্য সহসভাপতি সঞ্জয় সিং। বনগাঁর দায়িত্বে রাজ্য সহসভাপতি অমিতাভ রায়। তমলুক জেলার ইনচার্জ করা হয়েছে অনুপম মল্লিককে। কাঁথির দায়িত্বে গৌরী শঙ্কর অধিকারী, পুরনো মুখ তনুজা চক্রবর্তী ও ভাস্কর ভট্টাচার্য যথাক্রমে শ্রীরামপুর ও হুগলির দায়িত্ব পেয়েছেন। বীরভূমের ইনচার্জ হয়েছেন দলের পুরনো নেতা সন্দীপ নন্দী। রাজ্য ও জেলা কমিটির মধ্যে সমন্বয় রক্ষা করবেন এই জেলা ইনচার্জরা। এদের অধিকাংশই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে দাবি বিজেপির একাংশের। মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, এসআইআরের দায়িত্ব পালনকালে মাইক্রো অবজারভারদের উপর একদল দুষ্কৃতী হামলা চালায়। এই ঘটনায় দুজন আধিকারিক গুরুতর জখম হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ঘটনা তীব্র নিন্দা করে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে ওই আধিকারিকদের কোনো পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি। না পুলিশ ছিল, না কোনো সুরক্ষা। পুরোপুরি অসহায় অবস্থায় তাদের দায়িত্ব পালন করতে পাঠানো হয়েছিল বলেন তিনি। শুভেন্দুর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যে আইন শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়ার প্রতিফলন। তার কটাক্ষ, পশ্চিমবঙ্গ কার্যত মহা জঙ্গলরাজে পরিণত হয়েছে, যেখানে নির্বাচন সংক্রান্ত আধিকারিকরাও নিরাপদ নন। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে নিরাপত্তার আশ্বাস থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে নিজেদের জীবন বিপন্ন মনে করে ফারাক্কার ওই মাইক্রো অবজারভাররা সম্মিলিতভাবে এসআইআর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয়েছে।
শুভেন্দুর মতে এই সিদ্ধান্তই প্রমাণ করে রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা বিপন্ন। এসআইআর প্রক্রিয়াকে ভেস্তে দিতেই শাসক দল পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে কারচুপির লক্ষ্যেই এই ধরনের হামলা ও ভয় দেখানোর ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়ে তিনি অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় জঙ্গিপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এফআইআরে স্থানীয় তৃণমূল বিধায়কের নাম না থাকায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। বাংলায় ফের নিপা ভাইরাস ঘিরে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই দুজনের নিপা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমান থেকে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, নিপা আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষের সংখ্যা দ্রুত বেড়েছে। মঙ্গলবার পর্যন্ত যেখানে কন্ট্যাক্ট ট্রেসিংয়ের তালিকায় 48 জনের নাম ছিল, বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই 82 জনের মধ্যে দুজনের হালকা লক্ষণ দেখা দিয়েছিল। তাদের একজন হাউস স্টাফ, যার বাড়ি দক্ষিণ 24 পরগনায়। তিনি বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পাশাপাশি এক নার্সিং স্টাফের মধ্যেও কিছু লক্ষণ দেখা দিলেও তিনিও এখন ভালো আছেন বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নিপা আক্রান্ত রোগীকে পরিষেবা দেওয়ার সময় খুব ঘনিষ্ঠ সংস্পর্শে আসার কারণেই তারা সংক্রমিত হয়েছেন। গত সোমবার থেকে রাজ্যে নিপা সংক্রমণের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত দুজন নিশ্চিত আক্রান্ত হলেও আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রাখা হয়েছে। পরিস্থিতি গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। প্রথম আক্রান্তের খবর সামনে আসতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠানোর আশ্বাস দেন। এই আবহে নিপা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র রাজ্য রাজনৈতিক তরজাও। একদিকে কেন্দ্রীয় সহযোগিতার দাবি উঠছে, অন্যদিকে রাজ্য সরকার পাল্টা কটাক্ষ করছে। সব মিলিয়ে স্বাস্থ্য ও রাজনীতির টানাপোড়েনে রাজ্যে নিপা আতঙ্ক ক্রমেই ঘনীভূত হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে এসআইআর ঘিরে চরম আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনার আবহে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ফয়েজউদ্দিন সরকার। তার বাড়ি তপন থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর জামলাবাদে। পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত আতঙ্কের কারণেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফয়েজউদ্দিন সরকারের নাম 2002 সালে ভোটার তালিকায় না থাকায় তাকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়। মঙ্গলবার তপন ব্লক অফিসে শুনানিতে হাজির হন তিনি। শুনানি সেরে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতে গঙ্গাপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তি হওয়ার 1.5 ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক এবং 2002 সালের আগেও একাধিকবার ভোট দিয়েছেন। স্থানীয় স্কুলে পড়াশোনার সার্টিফিকেট থাকা সত্ত্বেও কিভাবে তার নাম ভোটার তালিকা থেকে বাদ গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃতের আত্মীয় ও তৃণমূল নেতা আমিরুল ইসলামের অভিযোগ, এসআইআরের নোটিশ পাওয়ার পর থেকেই উনি মানসিক চাপে ছিলেন। যদিও জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে এই মৃত্যুকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জুড়ে রাজনৈতিক তরজা ও আতঙ্কের আবহ তৈরি হয়েছে। নদিয়ার কালীগঞ্জের পলাশী এলাকায় ফের চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। কালীগঞ্জ বিধানসভা তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের বাড়ির ঠিক নিচে রমরমিয়ে বেআইনি মধুচক্রের ব্যবসা চলছে। এই বিস্ফোরক অভিযোগ ঘিরেই বুধবার তোলপাড় শুরু হয় এলাকায়। অভিযোগ তুলেছেন তৃণমূলেরই এক স্থানীয় নেতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করেছে। অভিযোগকারী তৃণমূল নেতা দাবি করেন, দীর্ঘদিন ধরেই বিধায়কের বাড়ির নিচে এই বেআইনি ব্যবসা চলছে। তার আরও অভিযোগ, স্কুল কলেজের মেয়েরাও নাকি এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। অবিলম্বে এই মধুচক্র বন্ধ করা ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিযোগ সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যমের উপর হামলার অভিযোগও ওঠে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, একজন জনপ্রতিনিধির নিজের বাসভবনের নিচে কিভাবে প্রকাশ্যে এই ধরনের বেআইনি ব্যবসা চলতে পারে? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তাদের দাবি, মধুচক্র বন্ধ করে এর সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ। তার দাবি, তার বাড়ির নিচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ রয়েছে। সেখানে এক মহিলা এসেছিলেন। কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি জেরেই পুলিশ গিয়েছিলেন।
ভোটের আগে বিজেপি পরিকল্পিতভাবে তার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি পাল্টা কটাক্ষ করে রাজ্যে অবৈধ ব্যবসা ও টাকা তোলার অভিযোগ তুলেছে। উল্লেখ্য, এর আগেও তামান্না কাণ্ডে কালীগঞ্জ শিরোনামে এসেছিল সেই বিধায়কের বাড়ি ঘিরেই ফের বিতর্কে উত্তপ্ত এলাকা। আজ 15 তারিখ। এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।